বসন্তকাল কি সুন্দর সুন্দর ফুল ফুটে না, কি দেখতে কি ভালো লাগে। বিভিন্ন ধরনের ফুল, বসন্তকাল মানে বিভিন্ন ধরনের ফুল ফুটে একদম ভরে গেছে। কি ভালো লাগছে দেখতে, সাদা হয়ে আছে ফুলগুলো ফুটে। বসন্তকালে কি সুন্দর হাওয়া বইছে, আর কি সুন্দর বিভিন্ন বিভিন্ন কালারের ফুল ফুটেছে, দেখতে কি ভালো লাগছে। এখনকার দিনের ফুলের আর অভাব হয়, ঠাকুরকে মন ভরে পুজো দেওয়া যায়। হাই, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে হলো 6টা 15। তো আমি সকালে 5:30টার দিকে উঠে সমস্ত কাজকর্ম করে ফুল টুল তুলে আপনাদের সামনে চলে এসেছি। এখন এই যে পেস্ট নিয়ে নিয়েছি, ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করবো। ব্রাশ টাশ করার পরে চান করবো, চান করে পুজো দিব, তারপরে সকালে কিছু খাবার বানাবো, তারপরে মেয়েকে নিয়ে স্কুল যাবো। চলো ব্রাশটা করি। আমিও মোটামুটি একটু সুস্থ আছি, আমার মেয়েও সুস্থ আছে, এবং গলা ব্যথা অলরেডি কমে গেছে ওষুধ খাওয়ার পরে। তো আপনারা কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার সুকৃতি ব্লগ মানে আমার ইউটিউব চ্যানেল, যে সবাইকে স্বাগত। এই চ্যানেলটিকে সবাইকে বলছি যে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমার পাশে থাকবেন, যাতে আমি একটু দাঁড়াতে পারি। ঠিক আছে বন্ধুরা, চলো আবার আসছি, ব্রাশটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো ব্রাশটা আমি করে নিচ্ছি। চলে আসলাম, এখন বাজে 6:30। তো আমি পুজো দিতে যাই, পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি। আমার জন্য রুটি বানিয়ে নিলাম, ওর জন্য ভাত বানিয়ে নিলাম। হলো 7:30, আমার যে রান্নাবান্না কমপ্লিট। আমি এখন খাওয়া দাওয়া করবো, মেয়ে ভাত খাচ্ছে, তারপরে মেয়েকে নিয়ে চলো স্কুলে যাই, তারপরে আসছি। স্কুল থেকে আসলাম অনেকক্ষণ আগে, তো কাজকর্ম করছিলাম। এখন বাজে হলো 12টা। তো রান্না বসাইনি, এখন কি কাজ করলাম এদিকে তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। করলাম 2 প্যাকেট আটা চেলে রাখলাম। কবে থেকে ভাবতে চালগুলো ঝালবো, যাই হোক আজকে চালটা ছাড়া কমপ্লিট হলো। এখন এই যে মাছ, আমাদের পুকুর থেকে মাছটা পেয়েছে, তো মাছটা এখন কাটবো আমি, কেটে রান্নাটা বসাই। এদিকে মেয়ের চান বাকি আছে, চলো মাছটা কাটি, পরে আসি। আজকে হলো 1:45। তো এদিকে মোটামুটি রান্না আমি একটু গুছিয়ে নিয়েছি। তো মেয়েকে চান করিয়ে দিলাম, মেয়েকে যে জামাটা পরাইলাম, মেয়ে কী করলো, জামাটা খুলে অন্য জামা উল্টো করে পরলো। তো মেয়েকে ভাতটা দিলাম, মেয়ে ভাত খাচ্ছে। তারপরে আমি এদিকে তরকারিটা রান্না করতেছি, এখনও হয়নি। চলো তরকারিটা রান্না করতেছি, চলো দেখাই। আর অলরেডি ভাত হয়ে গেছে, মাছের তেল আর মাছের হলো ডিম যেটা ভাজা করছি এটা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। তো মাছের ঝোলটা ফুটতেছে, মাছের ঝোল ফুটতেছে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি, ফুটতেছে। আর এখানে হলো আমার মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, মাছের ডিম মাছের তেল দিয়ে একটা ভাজা করলাম, এটা হয়ে গেছে ভাজাটা। আর এখানে শাক ভাজাটা হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট করার পরে তারপরে হলো জল আনবো, উঠান টুঠান সুরবো, ঘর সুরবো, তারপরে আবার চান করতে হবে। ঘেমে একদম ঝোল, প্রচুর পরিমাণে গরম থাকাই যাচ্ছে, তার জন্য গ্যাসে রান্না করতেছি। অন্য সময় তো উনুনে রান্না করি কোনো সময়, তো আজকে জন্য গ্যাসে রান্না করতেছি, খুব গরম, থাকতে পারতেছি না। চলো ঠিক আছে, রান্নাটা কমপ্লিট করি, পরে আপনাদের সামনে আবার আসছি। 2:30 আমি এদিকে চান টান করে চলে আসলাম। এখন মাথাটা আঁচড়াবো, সিঁদুর দিব, খাওয়া দাওয়া করবো, তারপরে মেয়েকে ঘুম পাতাবো, তারপরে বিকালে আবার টিউশনি আছে। তো আমাদের কুমারগ্রামে অনুষ্ঠান হচ্ছে, অষ্টপ্রহর হচ্ছে, পদাবলী হচ্ছে, তো আমাকে বলতেছে যাওয়ার জন্য। দেখি সময় পেলে যাবো, নাহলে তো আর আজকে আর যাওয়া হবে না। কালকে যেতে চেয়েছিলাম, কালকে যেতে পারলাম না, দেখি আজকে যেতে পারি কিনা। চলো পরে আসছি আবার রাতের সামনে, এখন রাখছি, সিঁদুরটা দিয়ে নিই। প্রণাম যে করিল
তিনি তিলকের এখন বাজে হলো 9:30, তো বাড়িতে চলে আসলাম। তো ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। গুড নাইট বন্ধুরা, ভালো থাকেন, বাই।